শোনো মুমিন মুসলমান, শোনো মুমিন মুসলমান, শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মায়েদের দিলে আরো জোরে হবে, তো মায়েদের দেবো না। বলে তুমি জানো আমরা যখন ঝগড়া করি তুমি একবার এসে দেখবা, হ্যাঁ এখানে ঝগড়া করবা, আসমান দিয়ে প্লেন যাবে, প্লেন বাস্ট হয়ে যাবে না লাইন। ঠিক আছে, আওয়াজ। প্রশ্নটা আমি প্রথম মায়েদের করব, তারপরে তোমাদের, তারপর যুবক ভাইদের, তারপর আমার বাবুজিদের একটা করে প্রশ্ন করব। উত্তর দিতে পারলে তার জন্য আমি খুব দামি পুরস্কার রেখেছি তোমাদের জন্য। চলো। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। প্রথম প্রশ্ন আমার মায়েদের করছি। কাদের করব শোনা? তোমাদের মায়েদের। প্রথম প্রশ্ন করব, যে মা জানবেন হাত তুলবেন, ঠিক আছে? আওয়াজ করবেন না, হাত তুলবেন। আর আপনি মাইকটা নিয়ে তার মুখে ধরবেন, ঠিক আছে? প্রথম প্রশ্ন কোরআন থেকে করছি, কারণ মায়েরা কোরআন একটু পড়তে ভালোবাসে আর কোরআন একটু জানে। কারণ যুবক ভাইরা কোরআন জানে না। জানে বাবু? যুবক ভাইরা কোরআন জানে না, বলে সোনার আংটি বেকা হলেও দাম বেশি, তাই না? হ্যাঁ, ওই জন্য মায়েরা কোরআন শেখে। কেন বলেন দিন শেখে, একটু বলতে পারবেন? ছোট ছোট বাচ্চাদের, বাচ্চা বাচ্চা মেয়েদের মায়েরা বলে, মা তুই একটু মক্তবে যা, একটু কোরআন শরীফ শেখ। বলে কেন শিখবো মা? বলে তুই যদি কোরআন না শিখিস তোর বিয়ে হবে না। বুঝতে পারেনি? একটু বিয়ের লোভে পড়ে একটু কোরআন শেখে। তো প্রথম প্রশ্ন মায়েদের করছি, মন দিয়ে শুনবেন প্রশ্নটা। বলছে দেখুন, কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি আছে বলো কোরআনে? কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি আছে বলো কোরআনে? বলো না মায়েরা, আছে কত দিনের জ্ঞান। কোন মাসে কোরআন নাজিল হয়েছে আর বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি কোরআন শরীফে আছে? কোন একজন মা বোন? আজ এখানে একজন হাত তুলছিল তো, হ্যাঁ ওই তো দেখি। রমজান মাসে আর সূরা তাওবায় বিসমিল্লাহ নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইগুলো সব সিরিয়াল দেখে নাকি? বুঝতে পারিনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দাও, না রে তাকবীর। আরো জোরে, না রে তাকবীর। ওখানে দাঁড়াও। হ্যাঁ, বন্ধ করেছো? উনি উত্তর দিয়েছে। আবার এগুলো মায়েদের জানে, হয়তো লজ্জা করছে। আপনাদের এদিকে মায়েরা খুব ভালো কোরআন টোরান পড়তে পারে। আমাদের ওইদিকে যদি সিরিয়ালের নাম বলা হয়, এক জায়গায় বসে এক খতম মেরে দেবে, বুঝতে পারেননি? হ্যাঁ, তো চলো এবার বাবুদের, তোমাদের প্রশ্ন করছি, মন দিয়ে শোনো। চলো, আওয়াজ করবে না, হাত তুলবে। চলো। দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময়? দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময়? কত বছর বয়সে নবী দুনিয়া হতে নেই বিদায়? দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময়? কত বছর বয়সে নবী দুনিয়া হতে নেই বিদায়? বলো না সোনারা, আছে কত দিনের জ্ঞান। নবী জন্ম নিয়েছিলেন কোন সময়, কত বছর বয়সে মারা গিয়েছেন? বাবুদের ভিতরে। আচ্ছা বাবু, তোমাদের একটা সোজা প্রশ্ন করি। CAT, ক্যাট, ক্যাট মানে কি? বিড়াল না ইঁদুর? ইঁদুর না, বিড়াল। ঠিক বলছো তো? হ্যাঁ। আচ্ছা, এদের যে মাগুলো আছে, এদের মাগুলোকে কম ঝাঁটা মারার দরকার, বুঝতে পারেননি? এরা CAT, ক্যাট, ক্যাট মানে বিড়াল। আমি বলছি ইঁদুর, এরা বলছে না হবে না, বিড়াল। এরা বিড়ালের শিক্ষা দিয়েছে এদের মা। কিন্তু আমরা যে নবীর জন্য আমরা জান্নাতে যাব, সেই নবী কখন জন্মগ্রহণ করেছে এরা জানে না। হ্যাঁ। আচ্ছা, এদিকে কে বলবে? এই যুবক ভাই। এই ভাই, বলবো না বলবো না, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, 12ই রবিউল আউয়াল কোন সময়? সময়টা মায়েদের ভিতর কেউ বলবেন? সময়
কি সর্বনাশ, হাত তোলেন একজন অন্তত দেখি কোন সময়, দুপুরবেলা, বিকালবেলা না সন্ধ্যাবেলা? এই এই একজন, ওই ওখানে যাও, ওই তো নবী ওই তো ওই ওই যে এইখানে, নবী জন্ম নিয়েছিলেন কোন সময় এবং সময়? সকালবেলা। রং নাম্বার। সুবে সাদিকের সময়। হ্যাঁ গুড, একদম গুড। একটু জোরে তকবীর হবে, নারে তাকবীর। আর কত বছর বয়সে মারা গেছেন জানেন? হ্যাঁ 63 বছর। হ্যাঁ ও ঠিক বলছে, বলে 63। এখানে আমার 63 বুড়ি নেই তো। দেখো বিরাট গালাগালি দিয়ে বলে। চলো এবারে একটি প্রশ্ন করছি, মন দিয়ে শুনবেন, একদম খুব মূল্যবান প্রশ্ন, সবার জানার দরকার। বলছে দেখুন, কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কার কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে? কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কার কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে? বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান, বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান। কোন পাথরে চুমা খেলে গোনা মুছে যায় এবং কোন নবীর পায়ের ওসিলায় আল্লাহ আবে জমজম কুয়া সৃষ্টি করেছে? ওই যে আমার একজন মা মাথায় হাত ঘষছে বলবে বলে, ওই তো এদিকে যাও, নইলে এদিকে, সেই ওইখানে তাড়াতাড়ি যাও, একটু শেখা হচ্ছে তো আপনাদের। আলহামদুলিল্লাহ, একটু উত্তর দিতে পারলে সবার জানা হলো। জান্নাতে পাথর। জান্নাতি পাথর, সেটা আমি বুঝতে পারি। পাথরটার নাম কি? বলে দে বল। আওসাদ পাথর। উনি বলেছে? আমি বলি। আচ্ছা তুমি বলেছো। আর কোন নবীর পায়ের ওসিলায় আল্লাহ আবে জমজম কুয়া সৃষ্টি করেছে? ইব্রাহিম নবী। ইব্রাহিম না, না, নবী। এখানে বলেছে, ঠিক বলেছে, ইসমাইল আলাইহিস সালাম। বলে ইসমাইল যেন ওর খালু হয়। হ্যাঁ যেন ওর খালু হয়, এমন করে বলছে, বলে ইসমাইল। ও ভাই, নবীদের নাম নিতে গেলে একটু আদবের সঙ্গে নিতে হয়, মনে থাকবে। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম সুন্দরভাবে নবীদের নাম একটু আদবের সঙ্গে নিতে হয়, ওরকমভাবে নিতে নেই। বসে শোনো, চলো এবার শেষ একটি প্রশ্ন করছি, মন দিয়ে ভালোভাবে কেউ উত্তর দিতে পারছে না। এবারে একটা অন্তত এই দুটো প্রশ্নের উত্তর দেখি একটু ভালোভাবে দেন, তাহলে বলবো যে না, মগরাহাটে গিয়েছিলাম, ওখানকার মায়েরা, ওখানকার ভাইয়েরা ইসলাম নিয়ে একটু চর্চা করে। আর এদিকে এত ইজতেমা হয়, বিরাট বড় বড় ইজতেমা হয়, তাই না? হ্যাঁ আমি আসিনি হয়তো, কিন্তু আমরা বাড়ি থেকে শুনি যে মগরাহাটের ইজতেমা মানে পশ্চিমবাংলার মধ্যে শ্রেষ্ঠ, সব থেকে সেরা। তবে এখানকার মানুষ যে ইসলাম থেকে পিছিয়ে থাকবে আমার জানা ছিল না। হ্যাঁ মানে একটু এই দিকটা একটু সিরিয়াল বেশি এসেছে নাকি? হ্যাঁ বলছে দেখুন, ইসলামের খুঁটি আছে কটি, বলো দেখি তাগার নাম। ইসলামের খুঁটি আছে কটি, বলো দেখি তাগার নাম। মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান? ইসলামের খুঁটি আছে কটি, বলো দেখি তাগার নাম। আর মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান? ওইদিকে যাও ভাই, আমার একজন, হ্যাঁ বসো বসো। ইউসুফ নবীর পেটে। ইউসুফ নবীর পেটে না, মাসের পেটে কোন নবীকে রেখেছিল? তুমি বলবে, বলো। মুসা নবী, ঘোড়ার ডিম জানো তাহলে? ইসলামের খুঁটি কটি এবং কি কি? হযরত ইউনূস আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। আর একটা, ইসলামের খুঁটি কটি? 4টি। 5টি। কি কি বলতে পারবেন কেউ? এদিকে এতগুলো মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কি? কলেমা। আলহামদুলিল্লাহ, একটু জোরে নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। তাহলে সবাই কম বেশি জানা হলো। পুরস্কারটাতে দেব তা মানে লাইন পাইনি সেরকম। হ্যাঁ পুরস্কার দেওয়ার মতো লাইন হয়নি। চলো আমি আরেকটি গজল গাইবো।